মহাদেব মহাদেব, কি বন্ধু, ভালো তো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা ড্রেস দেখে বা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কী ধরনের ব্লগ হতে চলেছে। তো আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো সব মন্দিরের মতন আমাদের মন্দিরেও জল ঢালার আয়োজন করা হয়েছে, তাই ভাবলাম তোমার সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো বন্ধুরা, তোমরা যখন ভিডিওটা দেখবে বা দেখছো তখন হয়তো শ্রাবণ মাস শেষ হয়ে গিয়েছে। তো এত লেট ভিডিওটা দেওয়ার কারণ হলো কিছু ভিডিওর মধ্যে টেকনিক্যাল ইস্যু এসে গিয়েছিল, তো সেইগুলো রিকভারি করতে একটু টাইম লেগে গেল। তো তার জন্য আমি আন্তরিক দুঃখিত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হর হর মহাদেব। তো আমি চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে জল আনতে যাওয়ার জন্য। তো এর মধ্যে অনেক সবাই চলে গিয়েছে, একটা না দুটো বাসে। তো এরপরে এখনও দুটো বাস আছে, তার মধ্যে আমরা যাব। আমরা বলতে আমরা এখনও অনেকজন আছি, তো আমরা সবাই আরেকটা বাসে যাব। তো বন্ধু, এবার আমাদের পালা এসে গেছে বাসে উঠবার। তো চলো বাসে ওঠা যাক। তো বন্ধুরা, আমি বাসে উঠে পড়েছি, আরও সবাই উঠে পড়েছে আমার সাথে সাথে। তো একটু পরেই ছেড়ে দেবে, আর আমাদের ছাদ তো পুরো ফুল হয়ে গিয়েছে। তো চলো রাস্তায় দেখা হয়। তো চলো, আমাদের বাস ছেড়ে দিচ্ছে। তো ভোলের বাবার নাম করে যাত্রা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি যেখানে জল ডুবানো হবে। তো চলো, মোটামুটি সবাই প্রায় বাস থেকে নেমে পড়েছে, আমরাও নামি। তো বন্ধুরা, আমি নেমে পড়েছি এবং আমার বন্ধুরাও নেমে পড়েছে। তো এখন আমরা জল ডুবানোর উদ্দেশ্যে ঘাটের দিকে এগাচ্ছি আস্তে আস্তে। তো বন্ধুরা, আমাদের সাথে সাথে শুধু সামনের ভিড়টা দেখো, সেই ভিড় হয়েছে প্রত্যেক বছরের মতন। তো চলো, জল ডুবানোর সময় দেখা হচ্ছে। তো জল ডোবানোর আগে একটু ড্রোন ভিডিও দেখে নাও। তো বন্ধুরা, আমি এখন জল ডোবাতে যাচ্ছি। তো জল ডোবানো হয়ে গেলে আমরা বেরিয়ে যাব এখান থেকে আমাদের ভোলানাথের উদ্দেশ্যে। তো চলো আগে জলটা ডুবিয়ে নিই। তো বন্ধুরা, জল ডুবানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাবার নাম নিয়ে যাত্রা শুরু করা যাক। তো বন্ধুরা, এটা হলো আমাদের ঘাটাল বীচ। তো তোমরা অনেকেই হয়তো চিনবে, তো যারা চিনতে পারছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর লাইক করতে ভুলো না।
তো চলো বন্ধুরা, এরপর দেখা হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন ঘাটালের বিশ্বক্ষী মায়ের মন্দির। তো বন্ধুরা, এই হলো আমাদের ঘাটাল বিশ্বলক্ষ্মী মায়ের মন্দির। তো বন্ধুরা, আমার তো জল ঢালা হয়ে গিয়েছে, আরও সবাই ঢালছে। তো এরপর দ্বিতীয় ডেস্টিনেশন পালপুকুর শিব মন্দির। তো চলো সেখানেই দেখা হচ্ছে। তো বন্ধুরা, এত রোদ যে ঠিক করে চলতে পারছি না, তাই হয়তো বেশি কিছু দেখাতে পারছি না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি পালপুকুর শিব মন্দিরে। তো চলো আগে জল ঢেলে নিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন জল ঢালা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর তৃতীয় ডেস্টিনেশন হলো আমাদের গ্রামের কালী মন্দির। তো বন্ধুরা, এই রোদের মধ্যে তেতে জ্বলে পুড়ে যায়ব করে আমাদের গ্রামে এসে পৌঁছেছি। তো যা আমার অবস্থা খুবই খারাপ, কারণ পায়ে ফসকা পড়ে গিয়েছে বড় বড়, তাই ঠিক করে চলতে পারছি না, তাই এত লেট হয়ে গেল আসতে। তো যাই হোক, আগে মন্দিরে জল ঢেলে নিই, তারপরে আবার বক করব। তো বন্ধুরা, এখানে জল ঢালা কমপ্লিট। তো সবাই আগিয়ে গিয়েছে, আমরা কয়েকজন পেছনে রয়ে গিয়েছি, কারণ আমাদের অবস্থা খুবই খারাপ। তো চলো বাবার নাম নিয়ে এগোনো যাক, আর একটুখানি বাকি রয়েছে বাবার মন্দির। তো বন্ধুরা, আমরা অবশেষে বাবার মন্দিরে এসে পৌঁছেছি। তো আর কিছুক্ষণ পরেই জল ঢালবো। তো বন্ধুরা, আমাদের এখানে বন্যা হয়ে গিয়েছিল, তো তাই এই জমিগুলোতে এখনও জল রয়েছে। তো যাই হোক, এখন জল অনেকটাই কমে গিয়েছে। তো বন্ধুরা, এখনও অনেক লোক জল ঢালা বাকি রয়েছে। তো আমরা ঠিক করেছি সবার শেষে জল ঢালবো, তো তাই অপেক্ষা করছি এখনও। তো আমাদের আগে যারা জল ঢেলে গেছে, তো তাদের একবার ভিড়টা দেখে নাও তোমরা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, পাশে থাকা বেল আইকনটা অন করে যেও। তো আবার অন্য কোনো ভিডিওয় দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখানে ভিডিওটা শেষ করছি আজকের মতন। বাই, হর হর মহাদেব।